দেখুন জবাটা কি সুন্দর লাগছে বলুন দেখি, ভীষণ সুন্দর না? আমার এই দেশি ভ্যারাইটি এই জবাটা না ভীষণ ভালো লাগে। আর একসঙ্গে 3-4টে করে ফুল যখন গাছে ফোটে খুব সুন্দর লাগে, কালারটা বেশ সুন্দর। এটা আর একটা কালার হয় জানেন, ঘিয়ে ঘিয়ে কালারের। তো আজকে জবা নিয়ে কোনো কথা বলবো না, জবা নিয়ে তো বেশ কিছু কথা আমি বলেছি অলরেডি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেশি ভ্যারাইটির এই জবাটাও বেশ ভালো লাগে, মানে বেশ ভালো লাগে, তাই আপনাদের দেখালাম, শেয়ার করলাম। তো আজকে জবা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? আজকের টপিক অন্য কিছুই। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলের সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো প্রথমেই বলে রাখি যে আজকে আমি যে ভিডিওটি করছি খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না, তবে যারা নতুন বাগান করছেন কিছুদিনের মধ্যেই তো আমাদের শীত আসবে, শীতের বাগানের প্রস্তুতি অলরেডি অনেকে শুরু করে দিয়েছেন, বিভিন্ন রকমভাবে মাটি প্রস্তুতি শুরু করেছেন, অনেকে মাটি প্রস্তুত করেও নিয়েছেন, আবার অনেকে মানে ভাবছেন যে শীতের বাগানে আপনারা কি কি গাছ লাগাবেন, নানা রকম লিস্ট অলরেডি করতে শুরু করে দিয়েছেন। যারা ভীষণভাবে গাছ পাগল তাদের কথা বলছি। আবার অনেকে ভাবছেন শীতের বাগানে কি পার্মানেন্ট গাছ হয় যেগুলো আমি একবার নার্সারিতে গিয়ে কিনে আনবো, তারপর সারা বছর আমার কাছে থাকবে, শীতকাল হলে আবার ফুল দেবে। তো আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? যে শীতের কি কি এমন পার্মানেন্ট গাছ আছে যেগুলি একবার বাগানে এলে একদম কি বলবো দীর্ঘজীবী, মানে বহু বছর আপনার বাগানে থাকবে, প্রতি বছর বছর কেনার প্রয়োজন পড়বে না। তো সেটাই আজকের মেইন টপিক। তো তো সেই জন্যই বলছি নতুন বাগানীদের জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম নতুন নতুন অনেক ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করার বা তৈরি করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই যেটা বলি, শীতের পার্মানেন্ট গাছ দেখে হয়তো আপনাদের গাছটাকে মনে হচ্ছে মরে গেছে, হয়তো মরে যায়নি। গাছটা কতটা লম্বাকে দেখায় দেখুন, ওই পুরো ওই আম গাছের ওই ওপরের দিকে ডালটা পুরো ছুঁই ছুঁই অবস্থা। আর আছে দেখবেন কোথায়, এই দেখুন একটা 8 ইঞ্চি পটে, এই দেখুন একটা 8 ইঞ্চি মাটির টবে আছে। গাছটার গোড়াটা দেখে বুঝতে পারছেন, গাছটা বেশ পুরনো। এই গাছটা মোটামুটি আমার 4 বছরের পুরনো গাছ। এটা হচ্ছে হোয়াইট পয়েন্টসেটিয়া, মানে সাদা রঙের পয়েন্টসেটিয়া। এই যে প্রত্যেকটা ডাল দেখছেন না আপনারা, ওপর দিকের ডালগুলো, এগুলো শীতকালে পুরো সাদা হয়ে থাকবে। মানে পাতা কী হবে, শীতকালে এমনিতে বেশিরভাগ গাছ পাতা ঝরিয়ে দেয়, হ্যাঁ, তো এই গাছটারও পাতাটা পুরোটা ঝরে যাবে। এই যে পাতাগুলো দেখছেন নিচের দিকে ঝুলে ঝুলে আছে, এই পাতাগুলো সব ঝরে যাবে, দিয়ে পুরো মাথার দিকটা এই যে ওপরগুলো সব সাদা হয়ে যাবে। ছোট্ট ছোটো 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 সাদা সাদা ফুলের মতো মতো এক ধরনের পাতা তৈরি হয় শীতকালে, ভীষণ সুন্দর লাগে। এই গাছ যারা গ্রাউন্ডে করতে চান, মানে মাটিতে যদি লাগান আরও বুশি হয়, আরও বেশ ঝাউ গাছ মাটিতে বসালে কেমন হয়, পুরো একদম বুশি হয়ে যায়, সেরকম এই গাছটাও ভীষণভাবে বুশি হয়ে যায় আর পুরো মাথাটা সাদা হয়ে যায় শীতকালে, ভীষণ সুন্দর লাগে। তো এটা হচ্ছে হোয়াইট পয়েন্টসেটিয়া বলেই সবাই চেনে। আমার মাটিটা দেখুন ড্রাই আছে, জল দেওয়া হয়নি, কাল বৃষ্টি হয়েছিল, আর সারাদিন আর বৃষ্টি নেই। তো জলটা সকালে দিইনি, বৃষ্টি হবে ভেবেছিলাম কিন্তু হয়নি, সেই জন্যই পাতাগুলো নেতিয়ে গেছে, আর কিছু না, বিকালবেলা জল দেবো আবার ঠিক হয়ে যাবে। তো এটা একটা পার্মানেন্ট গাছ। এটা কত বছর আমার কাছে আছে, 4 বছর হবে, মানে 3-4 বছরের পুরনো একটা গাছ। তো এটা গেল। 2 নম্বর হচ্ছে এই যে এই গাছটা করে সবাই চিনতে পারছেন, কতটা বসি হয়েছে দেখুন, দেখুন দেখছেন তো। এই গাছ বুশি করার একটাই টিপস, সেটা হচ্ছে গাছটাকে পিঞ্চিং করতে হবে, চন্দ্রমল্লিকা টাইপ, বুঝলেন তো? চন্দ্রমল্লিকা যেমন পিঞ্চিং করে বুশি করে, এটাও সেরকম পিঞ্চিং করতে হবে। এটা হচ্ছে শুধু পয়েন্টসেটিয়া, এটা লাল হয়ে যায়, মানে অনেকেই চেনেন, অনেকের গ্রাউন্ডে লাগানো আছে পুরো একদম। শীতকালে তো দেখি শীত ঢোকার পরপরই পুরো এই পয়েন্টসেটিয়া গাছটা পুরোটা মাথাটা একদম পুরো লাল হয়ে যায়। এই গাছটি মানে আমার বাড়িতে এসেছে প্রথম যখন আমি এই বাড়িতে ঢুকি, আমার বাড়িটা 5 বছর হলো করেছি। তো এটা আমার 5 বছরেরই পুরনো গাছ। গোড়াটা দেখুন কতটা মোটা, দেখছেন তো? এটা 12 ইঞ্চি একটা মাটির টবে আছে, 12 ইঞ্চি একটা মাটির গ্লাস টবে আছে। তবে এই পিঞ্চিং করে এই ধরনের গাছকে খুব বুশি করা যায়। আর এই গাছ ভীষণ ইজি মেনটেনেন্স গাছ, আর এগুলো ডাল থেকেও প্রচুর তৈরি করা যায় পয়েন্টসেটিয়া। দাঁড়ান দেখবেন আপনাদের দেখাই, ডাল থেকে এই দেখুন, ওইটা আমি করেছি দেখেছেন, ওই দেখুন গ্রো ব্যাগে লাগানো আছে ডাল থেকে। তো ওই ডালের গাছটা দেখুন আবার কতটা বুশি হয়ে গেছে, এটা একটা টবে দিতে হবে, এটাও পয়েন্টসেটিয়া, মানে ওই যে ওই গাছটা থেকেই আমি ওটা তৈরি করেছি, ঠিক আছে? বেশ, ওইটা একটা গেল 2 নম্বর পয়েন্টসেটিয়া, ঠিক আছে? পয়েন্টসেটিয়া গাছ শীতকালে মানে পুরো লাল হয়ে থাকে। তো ওই রকম পয়েন্টসেটিয়ার আরও প্রচুর কালার হয় এখন, ওই রকম বড় বড় পয়েন্টসেটিয়া পাতা আপনার সাদা কালারের হয়, অরেঞ্জ কালারের হয়, হলুদ কালারের হয়। দেখুন কথা বলতে বলতে দেখেছেন তো গাছটা কেমন উল্টে গেল চোখের সামনে আপনাদের, এই চলছে। তো দাঁড়ান আগে গাছটাকে তুলে দিই,
তো পয়েন্টসেটিয়া বিভিন্ন কালারে পাওয়া যায়, আপনাদের কাছে আপনাদের যেটা নিতে ইচ্ছা করে নিতে পারেন। তবে আমার যেহেতু ওই যে সাদা পয়েন্টসেটিয়াটা আছে, হোয়াইট পয়েন্টসেটিয়ার পাশে লালটাকে রাখি, দেখতে ভীষণ সুন্দর লাগে, একটা সাদা একটা লাল হয়ে থাকে। সাদার পাশে লালটা বেশ সুন্দর লাগে, বেশ বকবক করে লাভ নেই। 3 নম্বর হচ্ছে এই যে এটা হচ্ছে ঝিন্টি ফুলের গাছ। বেসিক্যালি এটাকে সবাই ঝিন্টিই বলে, আমিও ঝিন্টি নামেই চিনি। দেখবেন এটার দুটো কালার হয়, একটা হচ্ছে মানে সাদা হয়, আর আরেকটা হচ্ছে ওই কি বলবো, এই যেমন ধরুন এই কালারটা এই কালারের হয়, এই কালারের একটু লাইট ব্লু কালারের, লাইট ব্লু কালারের হয়। এই যে এই দুটো গাছ আছে আমাকে, একটা দেখুন গ্রো ব্যাগে আছে, আর একটা আমার মেয়ের প্যাম্পাসের প্যাকেটে আছে। ঠিক আছে, দুটো প্যাকেটে দুটো গাছ বসানো আছে। তো ওই একই পদ্ধতি সব গাছে যেভাবে আমি যত্ন করি, সব গাছে যখন যা খাবার দিই, লিকুইড খাবার হোক, স্প্রে হোক, যখন যেটা দিই, ফাঙ্গিসাইড ওষুধ যখন যেটা দিই, একেও দিই, আলাদা করে কিছু করতে হয় না, ভীষণই ইজি মেনটেনেন্স গাছ। আর একটা ব্যাপার কি, এই গাছটা যদি একবার আপনার বাড়িতে আসে না, এই গাছ আপনার বাড়ি থেকে যাবে না, বুঝলেন তো, মানে সিডস পড়ে কোথাও না কোথাও হয়ে থাকবেই। এই যেমন ধরুন এই দেখুন কত নতুন নতুন চারা হয়েছে, দেখেছেন? এই দেখুন আবার এই গাছ এখানে একটা বেরিয়ে গেছে, ও বাবা নিচে বেরিয়ে গেছে, দেখেছেন? চারা, ঝিন্টি গাছের চারা। তো এটা পুজোর জন্য ভীষণ প্রয়োজন হয়, মানে দেখতে অতটা সুন্দর না হলেও, মানে অনেকে দেখতে সুন্দর পছন্দ করেন, তো দেখতে অতটা সুন্দর না হলেও বাট পুজোর জন্য ভীষণই প্রয়োজন হয়। এটা ঝিন্টি ফুলের গাছ, একদম পুরো নরম হয়, ফুলগুলো ভীষণ নরম হয়, সকালে ফোটে, বিকালের মধ্যেই ফুল একদম পুরো ঝরে যায়, মানে খুবই নরম প্রকৃতির ফুল হয়, কিন্তু খুব ভালো, প্রচুর ফোটে, সাদা আর ব্লু। তবে আমার কাছে সাদাটা আছে, আমি শিওর, বাট এইটা আমি এবছর চারা থেকে করেছি, গাছটা কতটা বসালো হয়েছে, এটা বোধহয় ব্লুটা, আমি ঠিক বলতে পারবো না, যখন ফুল ফুটবে না তখন আপনাদের দেখাবো। চারা থেকেই করেছি, তো সাদাটাও হতে পারে, ঠিক আছে, মানে বিভিন্ন জায়গায় চারাগুলো হয়ে থাকে, সেখান থেকেই করেছি, ঠিক আছে। ওটা গেল, বেশ 3 নম্বর গেল ঝিন্টিটা। আচ্ছা 4 নম্বর হচ্ছে এই যে এইটা হচ্ছে শীতের একটা পার্মানেন্ট গাছ, দেখতেই পাচ্ছেন দুটো একটা পাতা লাল লাল হয়ে এসেছে, পাতাগুলো যখন খুব বেশি ম্যাচিউর হয়ে যায় তখন এরকম লালের পর আবার একটুখানি হলুদ হবে, তারপর খসে পড়ে যাবে, এইটাই হচ্ছে এর বিশেষত্ব। তো দেখুন আমি এখান থেকে ডালটাকে কাটিং করেছিলাম, চারদিকে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, দেখেছেন? এই ফুলটা যদি এখন কেউ নাম জিজ্ঞাসা করেন, ভাই এটা আমাকে মানে একটা গাছ দাদা এসেছিলো গাছ দিতে, মানে নার্সারি নয় কিন্তু, মানে একটা গাছের দাদা আসে মাথায় করে গাছ নিয়ে, তো ওই দাদাটার কাছ থেকে এই গাছটা আমি ফ্রিতে পেয়েছিলাম, ঠিক আছে, মানে অনেকগুলো শীতের গাছ নিয়েছিলাম, তার সঙ্গে আমি এটা ফ্রি পেয়েছিলাম। তো এই গাছটা তখন বেশ ফুল ছিল, মানে কি বলবো, হলুদ হলুদ ছোটো ছোটো টাইপের ফুল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই ফুলটার নাম কি, তখন উনি আমাকে বলেছিলেন এটার নাম টুকটুকি, বাট মানে অরিজিনাল নাম আমি জানি না, হয়তো সত্যি করে এটা টুকটুকি নাকি কি, আমাকে এটা গাছ দাদা এটা বলেছিল যে এই ফুলটার নাম হচ্ছে টুকটুকি ফুল। সারা বছরই গাছটা থাকে। দেখুন আমার একটা রঙের বালতিতে গাছটা বসানো আছে, রঙের বালতিতে বসানো আছে। ওই তো বছরে একবার যখন সব গাছগুলো রিপোর্টিং করি ফেব্রুয়ারি এন্ডের দিকে, তখন একেও একটু রিপোর্টিং করে দিই, হ্যাঁ, আর কিছু না। তবে শীতকালে মোটামুটি ডিসেম্বর মাস থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনি ভরে ভরে ফুল পাবেন, আর হলুদ রঙের। এর আমি একটারই কালার দেখেছি, আর কোনো কালার দেখিনি। তবে এই গাছটা যদি মাটিতে বসানো থাকে তাহলে মানে গ্রাউন্ডে, তাহলে আরও অনেক বেশি বুশালা হয়, আরও অনেক মানে ঝাড় হয়, আর বেশি বেশি ফুল পাওয়া যায় ডেফিনেটলি। টবের গাছের থেকে তো মাটির গাছের কি বলবো, ফুল একটু বেশিই ফোটে, সেটা আমরা সবাই জানি। তো এই ঝিন্টিটাও হচ্ছে, মানে ওই ঝিন্টি বলছি সরি, ওই টুকটুকিটাও হচ্ছে একটা পার্মানেন্ট গাছ, হ্যাঁ, মানে এটা ডাল থেকেও হয়, ঠিক আছে। নার্সারিতে গিয়ে খোঁজ করবেন, হলুদ রঙের যদি দেখেন ছোটো ছোটো তো পেলে ভালো, না হলে পরে যদি কোথাও থেকে ডাল সংগ্রহ করেন একটা ছোট্ট কাটিং, ওই ছোট্ট কাটিং থেকেও না খুব সুন্দর টুকটুকি মানে গাছের চারা সংগ্রহ করা যায়, মানে তৈরি করা যায়, ওই ছোটো চারা থেকেই ছোটো ডাল থেকেই টুকটুকি গাছ তৈরি করা যায়। আর শীতকালে প্রচুর ফুল পাওয়া যায়, পুজোর ফুলের জন্য এই ধরনের ঝিন্টি, তারপর টুকটুকি, এই ধরনের ফুলগুলো খুব বেশি পরিমাণে কাজ দেয়। তো ঠিক আছে, ওটাতে গেল, বেশ। তারপরে হচ্ছে এই যে হ্যাঁ, এই রোজগুলো তো মরেই গেছে, এগুলো দেখানো ঠিক না, এগুলো আমাকে কাটিং করে দিতে হবে, কাটিং করা হয়নি। এই যে একটা ডাল ওই দিকে চলে গেছে, এই যে দেখুন, দেখেছেন এনাকে, হা কী সৌন্দর্য, রূপ পুরো ঝরে ঝরে পড়ছে। এই হচ্ছে গোলাপে তো কিছুদিন পরে, মানে দুর্গাপুজোর পরে আমি গোলাপ কীভাবে পরিচর্যা করছি, বা শীতে বেশি বেশি ফুল পাওয়ার জন্য কি করছি না করছি সেই সংক্রান্তটা আলাদা ভিডিও তো অবশ্যই আসবে চ্যানেলে। তো এখন গোলাপ নিয়ে বিশেষ কোনো কিছু বলবো না, হ্যাঁ, এটা শুধু বলবো গোলাপ শীতকালে আলাদা লেভেলই ফুল দেয়। এখন দেখুন যে ফুলগুলো দেখছেন, আর কয়েক মাস পরে এই ফুলগুলো আপনারা অন্য রকমেরই দেখতে পাবেন, মানে অন্য লেভেলেরই ফুল হবে ভাই। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের হনুমানের খুব উপদ্রব হয়, তো হনুমানের উপদ্রব করলে হয়তো ছিঁড়ে দেবে, কিন্তু একটু অত্যাচার হবে, কিন্তু মানে ফুলের সাইজ আর ফুলের কালার
মানে আপনারা যখন দেখবেন তখন বলবেন যে হ্যাঁ সত্যি করেই প্রিয়াঙ্কা বলেছিল কথাটা, ঠিকই বলেছিল। গোলাপকে অ্যাকচুয়ালি আমি শীতের ফুল হিসাবেই ধরি, যদিও সারা বছর টুকটাক ছোটোখাটো অল্প স্বল্প করে ফুল দিতেই থাকে, কিন্তু মানে এটাকে আমি বেসিক্যালি শীতের গাছই বলি। গোলাপের আসল সৌন্দর্যটা তো শীতকালেই মানুষ বুঝতে পারে, তাই না? তো এই তো গোলাপটাকেও আপনারা রাখতে পারেন শীতের গাছ হিসাবে, মানে পার্মানেন্ট গাছ, মানে সেটা শীতকালে তো বেশি বেশি ফুল দেবে, বেশি বেশি সুন্দর হবে, আর সারা বছর মোটামুটি টুকটাক ফুল দেবে, ঠিক আছে? তো গোলাপ, আচ্ছা নেক্সট তারপর হচ্ছে এই যে এই যে ইনি ইনি এই দেখুন, দেখেছেন হলুদ রঙের থোকা ভ্যারাইটিটা ফুটতে শুরু করেছে। এটা হচ্ছে ছোটো চারা, এটাকে আমি কি বলবো ডাল থেকে কাটিং করেছি। এটাকে নিয়ে আমার একটা অন্য কিছু চিন্তাভাবনা আছে। এটাকে আমি মানে কি বলবো আরও নানা রকম ডালগুলো এর সঙ্গে আমি অ্যাড করার ইচ্ছা আছে। যাক, আমি পরে করব, পরের কথা পরে হবে, এটা নিয়ে পরে আলোচনা করব। ফুলটা ফুটেছে তাই দেখালাম। এই যে এটা হচ্ছে বোগেনভেলিয়া। বর্ষার পর থেকে মানে বর্ষার আগে মোটামুটি যা ডালপালা ছিল, যা ফুল নেওয়ার নিয়েছি, ঠিক আছে? তারপরে তো বর্ষার আগে মানে বা বর্ষার সময়ই ডালপালা কেটে পর্যাপ্ত পরিমাণে মানে খাবার টাবার দিয়ে এখন এরা তৈরি হচ্ছে পুরোপুরি, মানে কি বলবো একদম জোর কদমে তৈরি হচ্ছে শীতকালে ওদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য। মানে এত ভরে ভরে ফুল হয়। আর শীতকালে অ্যাকচুয়ালি বোগেনভেলিয়া যেগুলো ধরুন এখন একটু গোলাপি গোলাপি দেখায় বা বেগুনি বেগুনি দেখায়, দেখা যাবে শীতকালে সেই কালারটা হচ্ছে অরেঞ্জ বা লাল, টকটকে লাল। শীতকালে সেই কালারটা আপনার পারফেক্ট বোঝা যায়, সেটা হচ্ছে বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া একটা পার্মানেন্ট গাছ, হার্ডি পার্মানেন্ট গাছ, যেটা একবার আপনার বাড়িতে এলে সহজে যাবে না, বহু বছর আপনার বাড়িতে থাকবে আপনার সঙ্গী হয়ে, যদি আপনি ভুলবশত গাছটিকে মেরে না ফেলেন, যদি অতিরিক্ত খাবার বা জল বসে শিকড় নষ্ট হয়ে যদি মরে না যায়, তাহলে বোগেনভেলিয়া আপনার মানে বহু বছরের বন্ধু হয়ে আপনার বাগানে থাকবে। এবং শীতকালে একদম কি বলবো রঙে রঙিন করে দেওয়া বলে না, সেরকম রঙে রঙিন করে দেবে বোগেনভেলিয়া, এরকম একটা পার্মানেন্ট গাছ। তো বোগেনভেলিয়াও একটা পার্মানেন্ট শীতকালীন ফুলের একটি পার্মানেন্ট গাছ। মানে যারা চান যে ছাদে প্রচুর পরিমাণে ফুল থাকুক অথচ পার্মানেন্ট, সেটা আমি কি বলবো বোগেনভেলিয়াটাকে একটা অন্য লেভেলেরই দাম দেওয়া যায় ভাই। কেন কি আমার বোগেনভেলিয়া ভীষণ ভালো লাগে, যেটা সারা বছর আমার কাছে থাকে, খুব বেশি যত্ন পরিচর্যা করতে হয় না। বোগেনভেলিয়া গাছে পোকা লাগার তো কোনো ঝামেলাই নেই, যারা বোগেনভেলিয়া করেন তারা তো জানেন। পোকাচিকি এই গাছে খুবই কম আক্রমণ করে, কিন্তু যেটা হয় যে একটুখানি খাবার দাবার দিতে হয়, একটু বুসালো করতে হয়, একটু পিঞ্চিং করতে হয়, তবে না শীতকালে বেশ ভরে ভরে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল থাকে, দেখতে অসাধারণ লাগে। আর কালারগুলোও মানে দারুণ। এখন তো বোগেনভেলিয়ার নানা রকম আইডি ভ্যারাইটি পাওয়া যায়, যেগুলো আমাদের শান্তিনিকেতনে এদিকে পুরো আকাশ ছোঁয়া দাম, মানে আমরা ছুতেই পারি না। যারা কলকাতার ওইদিকে থাকেন, হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, তারাই একমাত্র ওই সাইডে নার্সারিগুলো ভিজিট করে ওইসব মানে পান। আর আমরা তো কি বলবো মানে নিজেদেরকে দুর্ভাগা মনে হয় যে আমরা এই দিকটাতে বাস করি বলে মানে এত দাম গাছের, মানে গাছ কিনতে পারি না। যেটা কলকাতায় ওইদিকে হয়তো দেখা যাবে 200 টাকা দাম, সেটা দেখা যাবে আমাদের শান্তিনিকেতনে এইদিকে 600 টাকা দাম, মানে ডবলেরও বেশি, 600 টাকা দাম বলে দেবে। তো যাক, কোনো রকমে আমরা এই দিকটাতে যেটা পাই হাতের কাছে বা ডাল কাটিং করে বা এদিক ওদিক থেকে সংগ্রহ করে যেটুকু আমরা যা বাগান করতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে আমি তো আমার কথা বলছি, আমি তো ভাই সেরকমভাবেই গাছপালা করি। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো বোগেনভেলিয়া হচ্ছে একটা শীতের পার্মানেন্ট গাছ, ঠিক আছে? আপনারা এটাও করতে পারেন, যারা নতুন বাগান করছেন বোগেনভেলিয়া অবশ্যই কিনে আনুন, বোগেনভেলিয়াও করতে পারেন। তো এইগুলো তো গেল। হ্যাঁ, এছাড়া ধরুন শীতের তো আরও প্রচুর গাছ পার্মানেন্ট হয়, যেমন ধরুন আপনার ওই কী বলে চন্দ্রমল্লিকা, সারা বছরই আপনার কাছে থাকবে, আবার তো এই কাটিং ফাটিং করে আবার শীতের জন্য তৈরি করতে পারেন আপনারা। হ্যাঁ, শীতকালে ফুলটা দেবে। হ্যাঁ, এইরকমই হয়। তাছাড়া শীতকালে মানে শুধুমাত্র শীতের গাছ তো এরকম প্রচুর আছে, সে গুণে মানে কি বলবো লিখে বললে পরে হয়তো ভিডিও হয়তো ঘন্টার পর ঘন্টা আমার বড় হয়েই যাবে, সে বলে শেষ করা যাবে না। শীতের এরকম পার্মানেন্ট প্রচুর গাছ হয়, পার্মানেন্ট নয় সরি, মানে শীতকালে ফুল ফুটবে, শীতকালীন ফুল গাছ এরকম প্রচুর হয়, সে আমরা সবাই জানি। হ্যাঁ, আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট গাছ এবং একটুখানি কেয়ার করতে হয়, মানে একটু সেমিসেডে রাখতে হয়, কেয়ার মানে খুব বেশি কিছু না, ওই একটুখানি সেমিসেডে থাকে আর কি, খুব বেশি রোদ টোদ সহ্য করতে পারে না। সেটা হচ্ছে এই যে দেখুন, আমি ডাল থেকে এই গাছটিকে তৈরি করেছি, এটা ডাল থেকে তৈরি করা গাছ, এটা হচ্ছে ক্যামেলিয়া। খুব সুন্দর হয়েছে। তবে এবছর আমি জানি না ফুল পাবো নাকি, ফুলের আশা করিও না, ফুল না হোক, ফুল না হলেও আমি খুশি, আমার যদি গাছটা বাগানে থাকে আমি তাতেই খুশি। এটা হচ্ছে ক্যামেলিয়া, এটা আমি পাহাড় থেকে নিয়ে এসেছি ডাল কাটিং করে। তবে শীতকাল এলে আমি অবশ্যই এটার জন্য একটু আলাদা করে পট প্রস্তুত করব।
ক্যামেলিয়া, অ্যাজেলিয়া আমার বাগানে নেই, তবে অ্যাজেলিয়া গাছেরও আমি ডাল কাটিং করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি লাগাতে পারিনি, ঠিক আছে, এটা আমার ব্যর্থতা। তো এই ধরনের ক্যামেলিয়া, অ্যাজেলিয়া এগুলোও শীতকালে ফুল ফোটে, মানে শীতের মানে শীতকালেই অ্যাকচুয়ালি ফুলটা ফোটে, কিন্তু মানে পার্মানেন্ট গাছ আপনার কাছে সারা বছরই থাকবে, বছরের পর বছর থাকবে, যদি আপনি ওদেরকে একটু একটু সেমি শেডে রাখতে পারেন, মানে খুব বেশি রোদ তো এটা সহ্য করতে পারে না, একটু সেমি শেড এরিয়ায় রাখতে পারেন, শুধুমাত্র জল দিলেই বেঁচে থাকবে, বেশি খাবার টাবার দিয়ে মেরে না ফেললে সারা বছরই এরা বেঁচে থাকে, ঠিক আছে। আচ্ছা, কতগুলো হলো আমার কিন্তু নাম্বার মনে নেই, নাম্বার আপনারা মনে রাখুন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্যামেলিয়া, অ্যাজেলিয়ার পর হচ্ছে ক্যালাঞ্চো। ক্যালাঞ্চো হচ্ছে একটা পার্মানেন্ট গাছ, সারা বছর আপনার কাছে থাকবে। একটা ছোট্ট এরকম কাটিং, মানে একটা এই যে এইটুকু ধরে যদি আপনারা কোথাও ফেলে দেন না, বসাতেও হবে না, যদি ফেলে দেন তাতেই লেগে যাবে, মানে এত ইজি মেনটেনেন্স গাছ। ক্যালাঞ্চোর থেকে ইজি মেনটেনেন্স আমি আর কিছু জানি না যে আদৌ কিছু হয় বলে। তো এটাও শীতের শেষের দিকে ফুল দেয়, মোটামুটি জানুয়ারি শেষ দিক করে ক্যালাঞ্চো ফুটতে শুরু করে। আমার কাছে কি বলবো, কি 3-4টে ভ্যারাইটি বলি, কেন কি এটা ধরুন এটা ভ্যারিগেটেড পাতা, দেশি লাল ক্যালাঞ্চো, কিন্তু এটা ভ্যারিগেটেড পাতা। আর এই যে এইটা দেখছেন, এটা সবুজ রঙের, এটাও দেশি লাল, কিন্তু এটা ভ্যারিগেটেড নয়, এটা নর্মাল পাতা। তো এখানে দুটো আর এখানে দুটো, এটা হচ্ছে লাল, দিদিভাইদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কাটিং করে, তো দেখতেই পাচ্ছেন লেগে গেছে, আশা করি এবছর ফুলও পাবো। এটা হচ্ছে লাল ডাবল পেটাল কালাঞ্চো, আর এটা হচ্ছে হোয়াইট ডাবল পেটাল কালাঞ্চো। এটা আমার কিন্তু করা, মানে নার্সারি থেকে কেনা এইটা, ঠিক আছে। আরও অনেক হয়, আরও অরেঞ্জ কালারের হয়, হলুদ রঙের হয় ডাবল পেটাল ক্যালাঞ্চো, ছোটো ছোটো করে ফুল ফোটে, পুরো গাছ ভর্তি হয়ে থাকে, ভীষণ সুন্দর লাগে। তো ক্যালাঞ্চো একটা পার্মানেন্ট গাছ, শীতকালে ফুল দেয়, যেটা সারা বছর আপনার বাড়িতে থাকবে, এবং খুব সহজে একটা ছোটো ডাল থেকেই আপনি চারা তৈরি করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে এইটা, দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি এসেছে, এটার বৃষ্টিটা একটু পড়েছে, তো একটুখানি বৃষ্টিটা থেমেছে বলে কুড়ি এসেছে, তবে এখন হয়তো প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন না, ফুলটা আপনি দেখতে পাবেন কিন্তু অ্যাকচুয়ালি শীতকালে। এগুলো হচ্ছে মিলি, দেখুন আমার কাছে করকম মিলি আছে। এটা বলি আমি, এটা কিন্তু সাদা নয়, ঠিক আছে, এটা হচ্ছে গোলাপি কালারের মিলি, মানে গোলাপি রঙের। এইটা সাদা, এই যে এটাও সাদা, এখন ফুল দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। এই দেখুন হয়েছে সাদাটা হয়েছে, একটা হয়েছে। এই যে লাল, এই পাশেরটাও হচ্ছে লাল বড়টা, আচ্ছা, তারপরে হচ্ছে লাল ছোট মিলিটা, তারপর ওই যে দেখুন, ওই যে দেখছেন দূরে, ওটা হচ্ছে সাদা ছোটো মিলিটা। তাহলে 1, 2, 3, 4, আর এই গোলাপিটা একটা, 5টা, টোটাল আমার কাছে 5টা মিলির ভ্যারাইটি আছে, ছোট বড় এইসব নিয়ে আর কি। তো মিলিটা হচ্ছে এরকম একটা গাছ, দেখুন ডাল কাটিং করে আমি আবার ভাড়েও করেছি লাল মিলিটা, লাল ছোটোটা আর কি। তো মিলিটাও হচ্ছে এরকম একটা পার্মানেন্ট গাছ, যেটা আপনার কাছে সারা বছরই বাড়িতে থাকবে, মোটামুটি ওই গোলাপ টাইপের, বুঝলেন তো, মানে মোটামুটি সারা বছর আপনাকে টুকটাক অল্প স্বল্প ফুল দেবে, খুব বেশি বৃষ্টিতে আবার ফুল টুল দেয় না, খুব বেশি বর্ষাকালে কোনো গাছেই সেরকম ফুল টুল দেয় না, তো খুব বেশি বর্ষাকালে হয়তো ফুল দেবে না, মোটামুটি গ্রীষ্মকালে অল্প স্বল্প ফুল দেবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো শীতকালে, বুঝলেন তো, শীতকালে পুরো একদম, মানে আমার এই দেখছেন তো, দেখুন কাঁটাগুলোর ফাঁকে ফাঁকে কীরকম কত কুড়ি এসেছে, দেখেছেন কত কুড়ি এসেছে, কাঁটাগুলো ফাঁকে ফাঁকে পুরো কুড়িতে ভর্তি হয়ে থাকে, শীতকালে প্রচুর ফুল দেয় মিলি। আপনারা মানে কি বলবো, মানে সহজের থেকেও সহজলভ্য যদি কোনো গাছ হয়ে থাকে সেটা হচ্ছে এই মিলি গাছ। হ্যাঁ, আপনারা একটা ছোটো কাটিং ওই একই রকম ক্যালাঞ্চোর মতো যদি কোথাও ফেলেও রেখে দেন, ফেলে রেখে দিলেই সেখান থেকেই চারা তৈরি হয়ে যায়, মানে এত ইজি মেনটেন গাছ। মিলির প্রচুর মানে ভ্যারাইটি এখন উঠেছে, প্রচুর কালার কম্বিনেশন নার্সারিতে পাওয়া যাচ্ছে, বা আপনি যদি কারোর বাড়ি থেকেও যদি ছোটো ডাল কাটিং করে আনেন, সেখান থেকে খুব সহজে মিলি গাছ করতে পারবেন। তবে এটুকু একটা শীতের পার্মানেন্ট গাছ, সারা বছর মোটামুটি টুকটাক অল্প স্বল্প ফুল হয়, আপনারা যেমন দেখছেন আর কি আমার ছাদে, অল্প স্বল্প ফুল হয়, যেমন ওগুলোতে এখন ফুল নেই, গোলাপিটাতে ওই যে সাদাটাতে, তারপরে একটা সাদা আছে, ওটা এখন সেরকম ফুল নেই, অল্প স্বল্প আছে 1-2, তবে শীতকালে এগুলোকে দেখবেন, যদি আমি ভিডিও কন্টিনিউ করতে থাকি তাহলে আপনারা দেখতেই পাবেন শীতকালে এগুলোতে কতটা পরিমাণে ফুল হয়। তো ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে, ভিডিওটা আর অতটা বড় করবো না, তো মিলিটাকে দিয়েই শেষ করলাম, ঠিক আছে। তো আমার কাছে শীতের এই পার্মানেন্ট গাছগুলো আছে যেগুলো আপনাদের বললাম, ক্যামেলিয়া, গোলাপ, তারপর অ্যাডেনিয়াম, তারপর এই যে মিলি, ক্যালাঞ্চো, ওইদিকে টুকটুকিটা, ঝিনটিটা, তারপর কি বলে এইদিকে, ক্যামেলিয়ার চারাটা বলেছি, হ্যাঁ ক্যামেলিয়াটা আছে, তারপর ওই যে পয়েন্টসেটিয়া, হোয়াইট পয়েন্টসেটিয়া, রেড পয়েন্টসেটিয়া, এই ধরনের কিছু কিছু মানে পার্মানেন্ট শীতের গাছ আমার কাছে আছে। তো আপনাদের ছাদ বাগানে কার কাছে কী আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর অনেকটাই বড় হয়ে গেল, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য, মানে কি বলবো, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।